আগে লিভ ইন সম্পর্কের পক্ষে কথা বলে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন বলিউডের এভারগ্রিন তারকা জিনাত আমান। তবে সমালোচনার মুখেও নিজের বক্তব্য থেকে এক চুলও নড়তে নারাজ তিনি। বরং এক সাক্ষাৎকারে আরও স্পষ্টভাবে জানিয়েছেন, সাত পাকে বাধা পড়ার আগে দুজন মানুষের মানসিকতার এবং জীবনযাপনের বোঝাপড়া যাচাই করে নেওয়া উচিত। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী শুভ্রা আয়াপ্পার সঙ্গে এক আলোচনায় মুখোমুখি হন জিনাত আমান। সে সাক্ষাৎকারে তিনি বলেন, যে কোনো আইনি সম্পর্কে জড়ানোর আগে দুজন ব্যক্তির কতটা মানসিক মিল রয়েছে তা নিশ্চিত হওয়া জরুরি। যদি সন্তান নেয়ার পরিকল্পনা থাকে তাহলে তাকে কিভাবে বড় করা হবে, অর্থনৈতিক বিষয়ে দুজনের দৃষ্টিভঙ্গি কি হবে, এসব বিষয়েও সমঝোতা থাকা দরকার। তার ভাষায় 15 বছর অসুখী থাকার চেয়ে 5 বছর আনন্দে থাকা অনেক বেশি ভালো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগেও ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে জিনাত আমান জানিয়েছিলেন, কেউ যদি সম্পর্কে থাকেন তাহলে বিয়ের আগে অবশ্যই একসঙ্গে থাকার কথা ভাবা উচিত। এই পরামর্শ তিনি তার 2 ছেলেকেও দিয়েছেন। একই সঙ্গে সম্পর্কের অতিরিক্ত রোমান্টিক প্রত্যাশার সমালোচনা করে তিনি বলেন, হানিমুন পর্ব সারা জীবন চলে না, তাই বাস্তব পরীক্ষার পরই কেবল পরিবার ও রাষ্ট্রকে সম্পর্কের অংশীদার করা যুক্তিযুক্ত। এদিকে লিভ ইন ইস্যুতে জিনাত আমানের এই মন্তব্যকে সহজভাবে নেননি আরেক প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। তার কড়া সমালোচনা করে সায়রা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা জনপ্রিয়তার জন্য জিনাত কুল আন্টি সাজবার চেষ্টা করছেন। জিনাত নিজেও মাজহার খানকে দীর্ঘকাল চিনেও সুখী হতে পারেননি। তার দাম্পত্য জীবনটাই ছিল এক প্রকার জাহান্নাম। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।